আমরা জানি বেশ কয়েকদিন ধরেই জন্মাষ্টমীর তোড়জোড় খুব সাড়ম্বরে শুরু হয়ে গিয়েছে। মায়াপুর ইস্কনে যেরকম ভাবে সাড়ম্বরের সাথে তোড়জোড় করা হয় এই জন্মাষ্টমী, ঠিক তেমনই এই রাজ্যের বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের মন্দির সহ আমাদের ঘরোয়া বাঙালি হিন্দুদের সকল বাড়িতেই এই জন্মাষ্টমী পূজা অর্চনা চলে বেশ আনন্দের সাথে। বলুহাটি এখানে চোখের হসপিটাল সংলগ্ন যে মন্দির রয়েছে রাধা মাধবের, সেই মন্দিরে আজ আমরা এসে উপস্থিত হয়েছি এবং সেখানে বেশ সাড়ম্বরে জন্মাষ্টমী পূজা অর্চনা চলছে রাধা মাধবে। আজ সকাল 9:40 নাগাদ জন্মাষ্টমী তিথি পড়েছে এবং সেই উদ্দেশ্যে প্রত্যেকটি মন্দিরের মতো এই রাধা গোবিন্দ মন্দিরেও এখানকার গ্রামবাসী, পুরোহিত এবং মন্দির কর্তৃপক্ষ সকল মিলেই উপস্থিত হয়েছেন এবং সেই মন্দিরে রাধা মাধবের পূজা অর্চনা শুরু হয়েছে এবং এখানের এক ইতিহাস এবং এই মন্দিরটি ঠিক কত বছরের পুরানো সেই সমস্ত কিছুই আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং এই মন্দিরে সেই পুরানো যে পুরোহিত যিনি প্রথম থেকে এই মন্দিরের সাথে যুক্ত রয়েছেন তার সাথেও আজকে আমরা পরিচয় করিয়ে নেব। আমরা কম বেশি প্রায় সকলেই জানি আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, আর এই জন্মাষ্টমী তিথিতে বলুহাটির একটি রাধা গোবিন্দের মন্দিরে আমরা এসে আজ উপস্থিত হয়েছি এবং আপনাদের চেনানোর উদ্দেশ্যে এটা বলে রাখি যে এবং বলুহাটিতে যে চোখের হাসপাতাল ছিল সেই পুরানো হাসপাতাল এই মন্দির সংলগ্নই রয়েছে এবং এই মন্দিরে আজ পুজো অর্চনা চলছে এই মুহূর্তে এবং এখানকারই প্রধান পুরোহিত অরুণজিৎ মুখার্জি মহাশয়কে আমরা এখানে পেয়ে গেছি এবং ওনার থেকেই আজকে আমরা শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কিছু তথ্য এবং তার বাণী এবং উপদেশ। পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় চ সম্ভবামি যুগে যুগে। এটা আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের বলেছেন যে আমি যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয়, অধর্ম সমস্ত পৃথিবীকে ছেয়ে ফেলে এবং কিছু দুষ্কৃত মানুষ যখন ধর্মের নাশ করে, সদ্ভাবের নাশ করে অসৎ ভাবকে এনে পৃথিবীটাকে একটা কলুষিত করে, তখনই আমি জন্মগ্রহণ করি বিভিন্ন অবতার রূপে। ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মাষ্টমী জন্মগ্রহণ করেছিলেন রাত ভাদ্র মাসের মধ্যরাত্রিতে অষ্টম তিথিতে এবং রোহিণী নক্ষত্র অবস্থানকালে। এবং সবথেকে কষ্টের ব্যাপার, এনাকে জন্মগ্রহণ করতে হয়েছিল ওই সব দুষ্কৃত মানুষদের জন্য, কংস নামক, তাদের জন্যে পৃথিবীকে তাদের কলুষিত থেকে রক্ষা করবার জন্যে এবং তার পিতা মাতাকে বন্দি অবস্থা থেকে উদ্ধার করবার জন্যে সেই কারাগার গৃহে, অন্ধকার গৃহে তাকে জন্মগ্রহণ করতে হয়েছিল। সেই দিনটাই আজকের, সেই রাত্রিটাই আজকের, সেই মধ্যরাত্রি, সেই রাত্রি 12টা, সেই রোহিণী নক্ষত্র, সেই তিথিতে আজকেই ভগবান জন্মগ্রহণ করেছিলেন। আমরা সেই তিথিটা এখনো পর্যন্ত পালন করে এসেছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে আমাদের দেশকে সেই দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা করেছেন এবং ভবিষ্যতেও করবেন আশ্বাসবাণী দিয়েছেন। এবং তিনি বলেছেন, তোমরা যখনই কোনো বিপদে পড়বে, যখনই পৃথিবীতে অধর্ম আসবে এবং ধর্মের ধ্বংস হবে, তখন আমি বারে বারে বিভিন্ন অবতার রূপে জন্মগ্রহণ করব। আজকে ভগবান শ্রীকৃষ্ণের আপনি আমরা স্মরণ করছি, তার পূজা করছি এবং তার কাছে প্রার্থনা করছি, হে ঈশ্বর, হে গোবিন্দ, তুমি তো বারবার আসো, এবারও তুমি এসে আমাদের এই পৃথিবীকে আবার ধর্মের গ্লানি থেকে মুক্ত করো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণের একটা বাণী বলে আমি আজকে আমার কথা শেষ করছি। উনি বলেছেন কি, যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়ামি মা শুচো। তোমরা সমস্ত কিছু পরিত্যাগ করে শুধু আমাকে যদি স্মরণ করো, আমি তোমাদের সেই কথা দিচ্ছি, তোমাদের সর্বপ্রকার কলুষতা থেকে রক্ষা করব। এই আজকে সেই শুভ জন্মদিন, আমরা ভগবানের কাছে আসুন, প্রার্থনা করি আমরা যেন সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারি, আমরা যেন সকলের জন্যে
সকলে নিজেকে বিকশিত করতে পারি এবং ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে অনুসরণ করতে পারি। জয় রাধা গোবিন্দ जीव की जय, রাধা মাধব की जय, রাধা বল্লভ की जय, রাধা কৃষ্ণ की जय। আচ্ছা, রাত 12টা নাগাদ যে জন্মাষ্টমী তিথি পড়েছে, তো এই আজ সকালবেলা এই পূজা অর্চনার যে শুরু হয়েছে এই সম্পর্কে আপনার খুব ভালো কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এবং ওই সময় তার অভিষেক হয় এবং সব জায়গায় সেই নিয়ম পালন হয়। আমরা যেহেতু রাধা গোবিন্দ এখানে প্রতিষ্ঠিত এবং আর একটা কারণ আছে যে এখানে কিছু কিছু মানুষ আছেন বা সব জায়গায় আছেন, তারাও উপোস করতে পারেন না। তাদের জন্যেই আমরা সকাল থেকেই অষ্টমী তিথি পড়ে যাওয়ার পর থেকেই আমরা অষ্টমীর পূজা শুরু করি, যাতে তারাও এই ধর্মদিনে রাধা গোবিন্দের এই পূজায় অংশগ্রহণ করতে পারে। তাই জন্যই আমরা মন্দিরে প্রতি বছর, আমাদের মন্দিরের প্রায় 50 বছর পূর্ণ হয়ে গেছে, আমরা প্রতি বছরই এই নিয়মটা করে এসেছি। যারা রাত্রিবেলা থাকতে পারবেন না, যারা অসুস্থ, তাদেরও তো আমরা বঞ্চিত করতে চাই না। তাই অষ্টমী তিথি পড়ার সঙ্গে সঙ্গেই আমরা রাধা গোবিন্দের পূজা শুরু করি এবং সকলকে আমন্ত্রণ করি যারা রাত্রিতে থাকতে পারেন না তারা এসেও যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারেন। এই জন্যে এই দিনটিতে অর্থাৎ জন্মাষ্টমীর দিনটিতে আমরা সারাদিন ধরে ঠাকুরের সেবা চালাই এবং রাত্রিবেলাও ঠাকুরের সেবা চলে। আমাদের এই মন্দিরের একটি ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে, প্রথমে আমাদের এই হসপিটালটি স্থাপন করা হয় গুজরাটিদের সাহায্যে। আমরা এই হসপিটাল স্থাপন করি, চক্ষু হসপিটাল। সেই চক্ষু হসপিটালে খুব বড় বড় ডাক্তার একদিন এসেছেন এবং সেই হসপিটাল দীর্ঘদিন ধরে খুব ভালোভাবেই চলেছিল। তারপর নানা সমস্যার জন্যে আমাদের হসপিটাল বন্ধ হয়ে যায়, আমরা হসপিটালকে চালাতে পারিনি। যেদিন এই হসপিটাল চলেছিল, বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে এখানে তারা উপকৃত হয়েছে। আজকে নানা সমস্যার জন্য আমরা সেই হসপিটালকে চালাতে পারছি না এবং এই মন্দিরটা তার সংলগ্ন। অনেক রোগীরা আসতেন, তারাও আমাদের এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করতেন এবং তারা সুস্থ হয়ে বাড়ি যাওয়ার সময় রাধা গোবিন্দকে পুজো দিয়েছেন। যে কোনো কারণেই হোক, বিভিন্ন সমস্যার জন্যে এই হসপিটাল বন্ধ হয়ে যায় এবং আমাদের মন্দির এখন চালাবার মতন কেউ নেই। আমরা কয়েকজন শুধু ভিক্ষার দ্বারা এই মন্দিরটাকে কোনো রকমে চালিয়ে নিয়ে যাচ্ছি, রাধা গোবিন্দের সেবা চালিয়ে নিয়ে যাচ্ছি রাধা গোবিন্দের কৃপাতে। আমাদের মন্দিরটা প্রায় 50 বছরের উপর হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। সেই জন্য মন্দিরটা পুরাতন হয়ে গেছে, মন্দিরের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, মন্দির থেকে জল পড়ছে। তাই রাধা গোবিন্দ বিগ্রহের সেবার আমাদের খুব অসুবিধে হচ্ছে। জানি না কবে আমরা কিভাবে এই মন্দিরটিকে আবার পূর্বস্মৃতি ফিরিয়ে আনতে পারবো। এই জন্যে আমরা অনেকের কাছে প্রার্থনা করছি, আর্জি জানাচ্ছি। গোবিন্দের কবে কৃপা হবে জানি না, যেদিন কৃপা হবে মন্দিরটাকে আগের মতো করে সাজাতে পারছি। আমার নাম শ্রী অরুণজিৎ মুখার্জি। আমি দীর্ঘদিন ধরে, প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই রাধা গোবিন্দের ছবিগুলো পাঠাবে, ঠিক আছে? আমি করছি বলে অহংকার এসে যায়, আমি না, রাধা গোবিন্দের কৃপায় রাধা গোবিন্দ তার সেবা আমাকে দিয়ে করিয়ে দিচ্ছে। এই বলুয়াটির যে রাধা গোবিন্দ মন্দিরটি রয়েছে, এই মন্দিরে আপনারা তো লোকালয়েরই, তো কতদিন ধরে আসছেন এই মন্দিরে? আমি মোটামুটি 10 বছর ধরে আসছি, মন্দিরে সেবা করি। আচ্ছা, এই মন্দিরটা তো শুনলাম খুব পুরানো, তো কেমন ভিড় হয়? মানে ভিড় আগে হতো, এখন সেরকম কোনো অনুষ্ঠান হলে হয়, নালে হয় না। এই ধরুন এই মানে ঘর মোছা আর কি, এসব জোগাড়ের কোনো লোকই থাকে না। কোনো সময় মাঝে মাঝে কেউ ইচ্ছা হলো করলো, নালে করলো না, এরকম নোংরাই পড়ে থাকে এখন। আচ্ছা, রাধা গোবিন্দের কি নিত্য সেবা এখানে হয়? হ্যাঁ, নিত্য সেবা হয়। আচ্ছা, এখানে দুপুরবেলা অন্ন ভোগ দেওয়া হয়, ওইটা আমি দিই। যেরকম জোটে ভগবানে আমি সেরকমই করি। আমি তো গরিব মানুষ, আমার কিছু আয় ব্যয় নেই, যেরকম জোটে আমি সেরকমই করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আপনার নাম? অসীমা বেরা। আচ্ছা, আপনি আপনি মন্দিরে কতদিন ধরে আছেন? আমি এই কিছুদিন ধরে আসছি, আমার ভেতরে বাড়ি ছিল, এখন এই রাস্তার পাশে এখানে বাড়ি করেছি, এইখানে এই কিছুদিনই আসছি, যখন সময় পাই একটু আসি, যতটুকু পারি করি। আপনি সবসময় হয় না, সেটাতে আসেন কি? হ্যাঁ আসি, মাঝে সাঝে আসি, রোজ আসতে পারি না, বাড়িতে রান্না বান্না করে সময়। আর এখানে ভিড়ভাড়টা কেমন হয়? ভিড় ওই তো অকেশনেই হয়, এমনি সময় তো হয় না, রাত্রিবেলা যদি কোনো কীর্তন হরিনাম হয় তখন হয়, নাহলে এমনি সেরকম কোনো ভিড় হয় না। আপনার নাম? মামুনি মাই।